মসজিদ কমিটিকে অনুরোধ যে তারা যেন মহিলাদের নামাজ পড়ার জন্যে আলাদা ব্যবস্থা করে। আরে মিয়া, আপনি বা কি করে থামাবেন, আমি বা কি করে থামাই? এখন তো শরিয়া বোর্ড ওই মহিলাদের সঙ্গেই। আরে শরিয়া বোর্ডে যা নির্ণয় নেয় নিক, আমার বিবি মসজিদে গেলে তখনই তালাক দিয়ে দেবো। নায়েব কাজী কবির আহমেদের বিবি জারা মহিলাদের অধিকার পাইয়ে দিলেন মসজিদে নামাজ পড়ার। কাল মহিলারা শহর কাজীর সঙ্গেই আদা করবেন সকালের নামাজ। শাবাশ, তোমার থেকে এটাই আশা করেছিলাম যারা। ধন্যবাদ আল্লাহকে। আমাদের বিবিদের মসজিদে নামাজ পড়তে দেব না, কখনো দেব না, কোনোদিনও দেব না। নীলুফার, মসজিদে যাচ্ছেন? হ্যাঁ একদম। আমি তো এই সিদ্ধান্তে খুব খুশি। আমিও যারার সঙ্গে মসজিদে নামাজ পড়তে বসবো। আরে তুমি তৈরি হওনি? যাও গিয়ে তৈরি হয়ে নাও। ক্ষমা করবেন না আম্মি, কিন্তু আমার এগুলো ঠিক মনে হচ্ছে না। ঠিক আছে, যেরকম তোমার ইচ্ছে। চলো নীলুফার, এসো। আলিনা? আম্মি, আলিনা আপনার সাথেই যাচ্ছে? হ্যাঁ একদম। আম্মি, আমি এই বিষয়টা খুবই জটিল। অনেকেই এই সিদ্ধান্তে একেবারেই খুশি নয়। এখন যদি আলিনা মসজিদে যায়, ওখানে গিয়ে নামাজ পড়ে, হতেই পারে ওর জন্য একটা ভালো ছেলে খুঁজে আনা মুশকিল হবে। তাই না? জিনাত ঠিকই বলছে আলিনা, তুমি বাড়িতেই থাকো। আমি কিন্তু জেদ করো না আলিনা। নীলুফার, আমার জন্য চিন্তা করো না, আমি নিজের জন্য কাউকে খুঁজে নেব। তাহলে আমরা যাই। হ্যাঁ, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ আম্মি। আব্বা, তুমি এখনো রেডি হওনি? যারা, আমার শরীরটা আজকে ভালো নেই, একটু দুর্বল লাগছে, তাই মসজিদে যেতে পারবো না। আমার বদলে কবির নামাজ পড়িয়ে দেবে। তুমি এসো। আব্বা, তোমার তো জ্বর এসছে, তুমি আমাকে বলোনি? আমি ডাক্তার ডাকছি। না যারা, তার কোনো দরকার নেই, একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাব। আমি আসার পথে ডাক্তারবাবুকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা যাও। চলো আম্মি, দেরি হয়ে যাচ্ছে। না যারা, আমি যাব না। কেন? শরিয়া বোর্ডের সিদ্ধান্ত যাই হোক না কেন, আমি ওটা ঠিক মনে করি না। না আমি কোনোদিন মসজিদে গেছি, আর না কখনো যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর মহিলারা কোথায়? কেউ আসেনি, ওদের বাড়ির লোকেরা তো ওদের আসতেই দেয়নি। আসসালামু আলাইকুম যারা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা নায়েব বাবু, আপনি কি ভাবলেন? তা জনাব, আমাদের জন্য কি হুকুম? আপনি শুধু হুকুম করুন, আমরা সকলে আপনার সঙ্গে আছি। কাজী সাহেব খবর পাঠালেন যে আজকে ওনার শরীরটা বিশেষ ভালো নেই, তাই নামাজটা আপনিই পড়িয়ে দিন।
না, আমি নামাজ পড়াবো না। খালিদ মিয়া, আমি নামাজ পড়তে এসেছি, পড়াতে আসিনি। আর এমনিতেও আমার মতে শরিয়া বোর্ড যে ডিসিশন নিয়েছে, যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা ভুল। তাই ক্ষমা করবেন আমাকে। কবির, কবির কেন এমন করছো তুমি? আল্লাহর দৃষ্টিতে কি পুরুষ আর মহিলা এক সমান নয়? তাহলে মহিলাদের অধিকার নিয়ে তুমি এত রেগে আছো কেন? এভাবে ভেঙে পড়ো না যারা। কোনো বদল এক রাতে আসে না, কিন্তু তুমি তো অন্তত চেষ্টা করেছিলে। আজ না হলে কাল দেখবে তুমি এর সুফল নিশ্চয়ই পাবে। এখন এসে যখন পড়েছি তখন নামাজ পড়েই যাব। না আম্মি, আমার নামাজ তো তখনই সম্পূর্ণ হবে যখন নায়েব কাজী নামাজ পড়াবেন। আমি প্রার্থনা করছি যারা, সেই দিন যেন খুব তাড়াতাড়ি আসে। আম্মি, সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। তুমি আমার সাস হও, কিন্তু আজ তুমি এখানে এসে সেটা করেছো যেটা আমার আম্মিও করেনি। তোমার এই লড়াই মেয়েদের অধিকারের জন্য। তোমার শাশুড়ি বা মা ছাড়াও আমি তো একজন মেয়েও বটে যারা। তাহলে আমি আমাদের জন্য যে প্রতিবাদ করছে সেই মেয়ের সঙ্গে থাকবো না? ধন্যবাদ আম্মি, এবার তোমরা বাড়ি যাও। যারা, তুমি আমাদের সঙ্গে বাড়ি যাবে না? নিশ্চয়ই যাব। তোমার মতন আম্মির থেকে আমি দূরে থাকতেই পারবো না। তুমি আর শুধু একটু অপেক্ষা করো। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। স্যার, শরিয়া বোর্ড সিদ্ধান্ত নেওয়ার পরও আপনি নামাজ পড়ালেন না, কারণটা বলতে পারবেন? কারণ আমি শরিয়া বোর্ডের সিদ্ধান্তের বিপক্ষে। আমি এই সিদ্ধান্ত মানি না। কিন্তু কবির সাহেব, আপনি তো এই শহরের নায়েব কাজী আর বোর্ডের ভাইস চেয়ারম্যান। তাতে কি? আমি ভাইস চেয়ারম্যান ও নায়েব কাজী হয়েছি বলে এটা নয় যে আমি আমার সিদ্ধান্ত স্বাধীনতা কারোর কাছে গচ্ছিত রেখেছি। আমি মহিলাদের মসজিদে এসে নামাজ পড়ার বিরুদ্ধে ছিলাম, আছি এবং থাকব। যখন সমস্ত প্রমাণ আপনাদের এই চিন্তা ভাবনার বিরুদ্ধে, তখন মহিলাদের অধিকার মেনে নিচ্ছেন না কেন? কারণ ধর্ম তথ্য এবং প্রমাণের অনেক ঊর্ধ্বে। তার মানে আপনি শরিয়া বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে? নিশ্চয়ই। শরিয়া বোর্ডের সিদ্ধান্তকে ভাইস চেয়ারম্যান নিজেই অমান্য করছেন। নামাজ তো হলোই না, তাহলে এর পরবর্তী পদক্ষেপ আপনার কি? এখানে প্রশ্ন শুধু নামাজ পড়ার না, নামাজ তো সেই দিনও আমরা পড়েছিলাম। প্রশ্ন হলো দৃষ্টিকোণের, যে মহিলাদের মসজিদে গিয়ে নামাজ পড়াটা আমাদের এই পুরুষ সমাজ স্বীকার করবে কি না।
উত্তর এখনো না, কিন্তু আমরা লড়বো। ততক্ষণ লড়বো যতক্ষণ না আমরা আমাদের অধিকার পাচ্ছি। যখন এই কেসটা সম্পূর্ণভাবে শেষ হলো না, তাহলে আপনি কি আপনার আব্বার কাছেই থাকবেন নাকি আপনার শহরের কাছে ফিরে যাবেন? নো পার্সোনাল কোশ্চেনস। ম্যাম ম্যাম প্লিজ উত্তর দিয়ে যান ম্যাম। আপনারা দেখতেই পেলেন শরিয়া বোর্ডের সিদ্ধান্ত নিয়ে এখনো প্রশ্ন উঠছে। নারীরা তাদের অধিকার পাবে কি পাবে না সেটা জানতে হলে নজর রাখুন আমাদের চ্যানেলে। আমি তোমার সঙ্গে আছি যারা। এক কাজীর মেয়ের এমনই হওয়া উচিত। আসসালামু আলাইকুম শাহবাজ ভাই, হুকুম করুন। আমার কথাগুলো খুব মন দিয়ে শুনুন। হ্যাঁ, কাজী সাহেব, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? চিন্তারই তো কথা বেগম। আজ কবির মিয়া খুব বড় ভুল করেছে, খুব বড় ভুল। কবির মিয়ার শরিয়া বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া একদম ঠিক হয়নি। এতে ওর সমস্যা আরো বেড়ে যাবে। আর আমি কবির মিয়ার জন্য কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। এই ঝামেলা তোমার মেয়ে পাকিয়েছে। না ও এই কেস লড়তো, না ঝামেলা হতো। কাজী সাহেব, বাইরে খালিদ সাহেব আর ওনার সঙ্গে কিছু লোক এসেছে। ওদের ভেতরে আসতে বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। আপনারা হঠাৎ এই সময়? সব ঠিক আছে তো? এখন অবধি তো সব ঠিকঠাকই আছে কাজী সাহেব, কিন্তু আপনি যদি একটা এমার্জেন্সি মিটিং না ডাকেন তাহলে সবার মনের মধ্যে যে আগুন জ্বলছে তা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারে। এমার্জেন্সি মিটিং কিসের জন্যে? আসলে আমরা সবাই মিলে ভাইস চেয়ারম্যান কবির আহমেদের বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন আনতে চাই। যে মানুষটা শরিয়া বোর্ডের সিদ্ধান্ত মানেন না, সেই মানুষটার তো ভাইস চেয়ারম্যান হওয়ার কোনো যোগ্যতাই নেই। আমান, ওখানে দাঁড়াও, আমি আসছি। একটা কাজ করো, এটাকে ছাড়ো, আমি তোমার জন্য নতুন ঘুড়ি নিয়ে আসবো। না, আমি হার মানবো না। হবু নায়েব কাজী সাহেব, তুমি তো একদম তোমার কবির আঙ্কেলের মতো হয়েছো। যেটা একবার ভেবে নেব সেটা করেই ছাড়বো। এবার তোমার সাহায্য তো আমাকে করতেই হবে। চলো এসো। সাবধানে। আমান! আমান! মিরাজ, কি করছো তুমি? নামাও, নামাও ওকে। আমি তো শুধু ওই ঘুড়িটা। কিছু বলার দরকার নেই। আমি খুব ভালো করে জানি তুমি কি করার চেষ্টা করছিলে। আমান, তুমি নিজের ঘরে যাও। হ্যাঁ, আমি ঘুড়িটা। আমি কি বললাম আমান? এক্ষুনি নিজের ঘরে যাও। আজকের পর যদি আমার ছেলের আশেপাশে আমি তোমাকে ঘোরাঘুরি করতে দেখি। এক মিনিট। যতটা খারাপ তুমি আমাকে ভাবো না, ততটা খারাপ আমি আসলে নই। যদি তুমি বা তোমার বোন নিজেদের মুখ খোলার চেষ্টা করেছো না, তাহলে আল্লাহ কাসাম তুমি তোমার ছেলে আমানের কখনো মুখ দেখতে পাবে না। এটা কথা দিচ্ছি আমি তোমায়। দিদি, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন?
ও আমার ছেলের সাথে যা ইচ্ছে করতে পারে। দিদি তুমি বসো। তুমি চিন্তা করো না দিদি, মিরাজ দাদার ব্যবস্থা কি করে করতে হয় সেটা আমি দেখে নিচ্ছি। দিদি যতদিন আমি আছি তোমার কিচ্ছু হতে দেব না। অনেক অনেক ধন্যবাদ নীলোফার, অনেক অনেক ধন্যবাদ। তুমি এভাবে বলছো তাই আমি একটু শান্তি পেয়েছি, না হলে আমি তো ভয় পেয়ে গেছিলাম ও আমার ছেলের সাথে। দিদি আমি বলছি তো কিচ্ছু হতে দেব না, কিন্তু দিদি তুমি এভাবে খালি হাতে ধন্যবাদ জানাবে না। আমি বলছি যে প্রত্যেক কাজের তো দাম দিতে হয় দিদি। আমি ঠিক বুঝলাম না। এত সাধাসিধে না তুমি। আমি বুঝিয়ে বলছি। আসলে কি, আমাদের মধ্যে একটা কথা প্রচলন আছে, ফেলো করি মাখো তেল। নীলোফার, আপাতত তুমি এটা রাখো। শুধু আমাকে আর আমার ছেলেকে এই মিরাজের কবল থেকে বাঁচাও। দিদি ধরে নাও তুমি মিরাজ নামের বিপদ থেকে মুক্ত হয়ে গেছো। আজকের পর মিরাজ তোমার আর আমানের কাছে আসার আগে 100 বার ভাববে। কবির, মিরাজ, তুমি কখন এলে? এই একটু আগেই ফিরে এসেছি। আচ্ছা, এসব আমি কি শুনছি কবির? জীবন সবসময় ফুলের মতো সুন্দর হয় না মিরাজ, কখনো কখনো রাস্তায় কাঁটাও আসে। তুমি চিন্তা করো না কবির, আমি তোমার সঙ্গে আছি। আর শুধু আমি নয়, নতুন জেনারেশনের সবাই তোমাকে হিরো ভাবে। দেখো কবির, ওরা পুরনো মানুষ এবং ওদের ওই একই কথা শুনে বিরক্ত হয়ে গেছে। অনেকদিন পরে ওরা এমন মানুষকে দেখতে পেয়েছে যে খোলাখুলিভাবে ভয় না পেয়ে তাদের জন্য লড়ছে কবির। আর আমি এটাও জানি কবির যে এই সমস্ত কিছুর জন্য আমাদের প্রজেক্টটা যথেষ্টভাবে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু তুমি চিন্তা করো না, আমরা সব সামলে নেব কবির। মিরাজ, চিন্তা তো আমি একদমই করছি না, সবাই আমার সঙ্গে আছে। যতক্ষণ লোক আমার সঙ্গে আছে প্রজেক্ট এমনিই সাকসেসফুল হবে, দেখে নিও ইনশাআল্লাহ। না কবির, আজ আপনি যা করেছেন ভুল করেছেন। মহিলাদের একটা ছোট্ট ইচ্ছে পূরণ করতে পুরুষদের কি এমন ক্ষতি হয়ে যাবে? সে আপনার ভালো লাগুক বা খারাপ লাগুক, আমি সত্যিটাই বলবো, জারার চোখে ওই মহিলাদের জন্য কষ্ট দেখেছি আমি। এবার যাই হয়ে যাক না কেন, এই বিষয়ে আমি পুরোপুরি জারার পাশেই আছি। সেটাই তো আমি কখন থেকে বোঝানোর চেষ্টা করছি আমার ছেলেকে, যে জারার উদ্দেশ্যটা বোঝো, ওর সঙ্গে থাকো। কিন্তু আমার ছেলে তো জেদ খুব, বুঝতেই চাইছে না। না আমি, কারুর লক্ষ্য যতই ছোট হোক বা বড় হোক, ধর্ম এবং তার নিয়মের থেকে বড় আর কিছুই হয় না। আমি ঠিক বলেছ তুমি কবির, একদম ঠিক বলেছ। তুমি শুধু নিজের আদর্শে স্থির থাকো। শহরের প্রত্যেকটা যুবক তোমার মধ্যে নিজেদের ভবিষ্যতের কাজীকে দেখতে পাচ্ছে। ওদের হতাশ করো না কবির। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বেগম, সব ঠিক আছে তো? কিন্তু এটা কি হলো, এসেই তুমি কবিরের পক্ষে কথা বলছো? তুমি বেগম, এটা ঘরের নয়, বাইরের বিষয় ছিল। এর মধ্যে তোমার না ঢোকাটাই উচিত হবে। ঠিক আছে, কিন্তু ও জারাকে তার বাড়িতে রেখে এসেছে, সেটা তো বাড়ির বিষয়। তাহলে ওকে বলে দাও আজ সন্ধ্যের মধ্যে জারা যেন এই বাড়িতে ফিরে আসে।
বাচ্চাদের স্কুলে পৌঁছে দেওয়ার নাম করে বেরিয়েছি, যাতে কেউ সন্দেহ না করে। বিষয়টা মিডিয়াতে আসার পর আমার শহর পরিষ্কার জানিয়ে দিয়েছে, বলেছে যে মসজিদে গেলে আর বাড়ি ফিরবে না। কিয়ামতের দিন আল্লাহ পাক ঠিক ভুলের হিসেব আমাদের কাছ থেকে নেবে। শুধু ওনাদের চিন্তাধারা পাল্টানোর চেষ্টা করুন, বোঝান ওনাদের কোনটা ঠিক। আর নিজের অধিকারের জন্য লড়াই করা কোনো পাপ না। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।